পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে, অর্থাৎ থার্ড ইয়ার ইউজি সিসিপিএস 14, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান থার্ড ইয়ারের যে পেপারটা সিসিপিএস 14, এর আমরা একটা সাজেশান নিয়ে এসেছি। সাজেশান বলা এটা মনে হয় না ঠিক হবে, কারণ আমিও জানি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের যে 50 নম্বরের পরীক্ষা হবে সব পাবে না, এটা ঠিক। কিন্তু আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর মধ্যে আমি আশা করি অবশ্যই 10 নম্বরের দুটো অবশ্যই কমন পাবে এবং 5 নম্বরের হয়তো 3-4টে অবশ্যই কমন পাবে। কাজেই তোমরা পরীক্ষার আগে যে এই কোশ্চেনগুলো কিন্তু উত্তরগুলো অবশ্যই দেখেছো এবং বিষয়টি আত্মস্থ করে তারপর কিন্তু বুঝে যারা পারো সময় পাও লিখে প্র্যাকটিস করবে। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এই ইউজির পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে, তোমরা জানো, এবং এই সিসিপিএস 14 পেপারটি 28শে ডিসেম্বর, অর্থাৎ এই মাসের 28শে ডিসেম্বর দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত হবে। অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে 50 নম্বরে। তোমরা টোটাল পরীক্ষা দেবে, তোমরা জানো অ্যাসাইনমেন্টে 20 নম্বর দিয়েছো আর লেখা পরীক্ষা 50 নম্বর, টোটাল 70 নম্বরে পরীক্ষা দেবে আর কি। এবং এর মধ্যে 30% অর্থাৎ 21 নাম্বার তোমাকে কিন্তু পেলেই তুমি পেপারটাকে ক্লিয়ার করতে পারবে। কাজেই তুমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছো এবং অ্যাসাইনমেন্টের নাম্বারও জানো। ধরি তুমি যদি 18 পেয়ে থাকো, তাহলে এই যে 50 নম্বরে 30 পেলেই, অর্থাৎ তোমাকে টোটাল 21 নম্বর পেতে হবে, কারণ 70 নম্বরে পরীক্ষা দিচ্ছ। এবং অ্যাসাইনমেন্টে তুমি যদি 18 পেয়ে থাকো, ধরলাম তুমি যদি অ্যাসাইনমেন্টে 18 থাকো, তাহলে এই পেপারটা লেখা পরীক্ষায় 50 নম্বরে 3 পেলেই কিন্তু তুমি পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারবে। কাজে পেপারটা ক্লিয়ার করা বা পাস করা খুব একটা কঠিন ব্যাপার না। তবে যারা ভালো নাম্বার পেতে চাও তারা অবশ্যই নোটগুলো সাজেশনটা ফলো করো। আশা করি 10 নম্বর অবশ্যই কমন পাবে এবং 5 নম্বর যেটা বললাম অবশ্যই কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে সাজেশনটা শুরু করি। দেখো 10 নম্বরের কোশ্চেনগুলো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 2 নম্বর, গণতন্ত্র সম্পর্কে রামমোহনের চিন্তাভাবনা আলোচনা করো। 3 নম্বর, ঊনবিংশ শতাব্দীর সামাজিক উন্মেষে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 4 নম্বর, সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহনের চিন্তাভাবনা আলোচনা করো। 5 নম্বর, ভারতের সামাজিক ও রাজনৈতিক সংস্কার হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 6 নম্বর, জাতীয়তাবাদের বিকাশ ও নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। 7 নম্বর, প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর চিন্তাভাবনা আলোচনা করো। 8 নম্বর, আম্বেদকর হিন্দু জাতি ও বর্ণ ব্যবস্থাকে অন্যায় বলে মনে করেন কেন এবং তা আলোচনা করো। 9 নম্বর, প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করো। এই 9টা প্রশ্ন কিন্তু 10 নম্বরের অবশ্যই করে দেখে যেও। তা এর মধ্যে কিন্তু আবার বলছি 10 নম্বর কিন্তু অবশ্যই কমন পাবে। তোমরা নিশ্চয়ই জানো আমরা আমাদের এই চ্যানেলে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি এবং বলেছিলাম আমরা সাজেশান দেব। সেই অনুসারে সাজেশান দেওয়া শুরু করে দিয়েছি এবং এটাও বলেছিলাম যে তোমরা এই পড়াশোনা করতে করতে কী করতে পারো বা গ্র্যাজুয়েশন পাস করার পর কী করলে তোমরা যেটা হতে চাও জীবনে, অর্থাৎ জীবিকার অনুসন্ধান বা কেরিয়ার ওরিয়েন্টেশন ব্যাপারে তোমরা যদি জানতে চাও তোমরা আমাদের জানাতে পারো। আমাদের যে এই বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের মাধ্যমে তোমাদের সমস্যা পুরো সমাধান না করতে পারলেও 99% কিন্তু অবশ্যই সমাধান করতে পারবো। কাজে চলো এবার 5 নম্বরগুলো শুরু করি, খুবই কম আছে, গোটা কয়েক। প্রথম, রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য লেখো। 2 নম্বর, রামকৃষ্ণ মিশনের ভিত্তি কী ছিল। 3 নম্বর, ভারতের দলিত আন্দোলনে জলিতেবা ফুলের অবদান আলোচনা করো। মাত্র 3টে কোশ্চেন, বুঝতেই পারছো 6টা কোশ্চেন কমন পাবে না। তবে হ্যাঁ এটা বলতে পারি 10 নম্বরের থেকে কিন্তু সেগুলো কিন্তু কিছু 6 নম্বরে অবশ্যই আসতে পারে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি এটা সাজেশন কিন্তু আমরা যতগুলো পেরেছি দিয়েছি, এই পেপারটা একটু সাজেশনে অসুবিধা হচ্ছে। তা যাই হোক তোমরা এগুলো দেখেছো, আশা করি অবশ্যই তোমরা কিছুটা 10 নম্বরের অবশ্যই 2টো কমন পাবে এবং 5 নম্বরও অবশ্যই কিছু কমন পাবে। অগ্রিম শুভেচ্ছা রইল, শুধু ভালো রেজাল্ট করবে তার জন্য না, সারা জীবন সুখে আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এই আমাদের একমাত্র কামনা।